সংস্কৃতি সম্প্রীতি ঐক্য প্রগতির স্লোগান তুলে ধরে ভারত বাংলাদেশ সংস্কৃতির মৈত্রী পরিষদ মালদা শাখার উদ্যোগে রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয়ে গেল বুধবার। এ উপলক্ষে মালদা টাউন হলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। সেই অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট জনদের সম্মাননা জ্ঞাপনের ছবি নজরে আসে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, মালদা সাংস্কৃতিক পরিষদের সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। আজকের মূল অনুষ্ঠানটা হচ্ছে ভারত বাংলাদেশ যে সাংস্কৃতিক মৈত্রী পরিষদ আছে, আমরা কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের একটা সন্ধ্যা করছি এবং এই সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে দুই দেশের সংস্কৃতি যে এক, তা আমাদের মনকে অন্তত ভাগ করা যায় না, আমাদের চেতনাকে ভাগ করা যায় না, আমাদের কবিতাকে ভাগ করা যায় না, আমাদের সংস্কৃতিকে ভাগ করা যায় না। শুধু রাজনৈতিকভাবে আমরা কাঁটাতারের এপার ওপার আছি। তো এই সংস্কৃতি প্রেমীরা আমরা চাই দুই দেশের সংস্কৃতি প্রেমীদের মিলন হোক এবং সংস্কৃতি আরও সমৃদ্ধ হোক, বিশেষত আমাদের বাঙালির সংস্কৃতি। দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে বড় মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের রথবাড়ি বাজার এলাকায় শুরু হয়েছে 5 দিনব্যাপী তুলসী বিবাহ মেলা, যা ঘোড়াদৌড় মেলা নামেও পরিচিত। মেলাটি আগে জমিদার বংশের লোকজনেরা পরিচালনা করতেন, তবে গত বেশ কয়েক বছর ধরে গ্রামবাসীরাই তুলসী বিবাহ মেলা পরিচালনা করে আসছেন। গত 27 তারিখ থেকে শুরু হওয়া এই মেলাকে কেন্দ্র করে এখন আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা রথবাড়ি এলাকা। রাজ পরিবারের সময় থেকে মেলা চালু হয়েছে, শ্রী চৈতন্যদেবের আগমন থেকে। এটা 1965 সালে রাজ পরিবার এটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে মেলা করার জন্য। এটা তারপরে শ্রী চৈতন্যদেব এখানকার মন্দিরে আশ্রয় নিয়েছিল, তারপরে এখানে থেকে গৌরা যাত্রা করেছিল। এটা 5 দিন ধরে হয়, প্রতি বছরে হয়, পয়লা জ্যৈষ্ঠ থেকে হয়। এবার কোনো কারণবশত ডেটটা পাঠানো হয়েছে। এই মেলার আকর্ষণ হচ্ছে তুলসী বিবাহ মেলা। আগে তুলসীর বিবাহ দিয়ে অনুষ্ঠান চালু করে এটা করা হতো, এখন হচ্ছে না। এখন মূলত কি করা যায়? এখন ঘোড়া রেসের উপলক্ষে মেলাটা চালু করা হয়।